কাঠমালতি জবা, লাল রঙ্গন, নীলকণ্ঠরা ফুটেছে বর্ষায়। প্রকৃতি সেজেছে অপরূপ সাজে, কিন্তু তবু যেন কোনো এক শূন্যতা ভর করেছে প্রকৃতির মাঝে। হ্যাঁ, খুব একটা দেখা যায়নি কদম ফুলকে, আর দেখাই বা যাবে কি করে, কারণ কদম গাছ এখন বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলে খুঁজে পাওয়া গেল, শহরে নেই বললেই চলে। অনেকেই বর্ষা এলে স্মৃতিকে খুঁজে বেড়ান। এখন আসলে এমন এক সময় আমরা দেখছি আমাদের ছোট সময় বা বর্ষার এই প্রাককালে যে এই সিজনে যে আবার যে কৃত্রিমভাবে বেড়ে ওঠা যে আবার যে কদম গাছগুলো বড় হতো এবং যে সুন্দর সুন্দর ফুল হতো, এই ফুলের ভিতরে একটা হতো, চাক্কা সিস্টেম করে আমরা তা দিয়ে গাড়ি চালাইতাম। কিন্তু এখন সেটা আসলে মানুষের যত্নের অভাবে, এমন কি আমার মনে হচ্ছে যে আবার এই যে বৃক্ষ নিধন, এই নিধনের কারণে আসলে এগুলি বিপর্যস্ত হয়ে গেছে। গাছগুলো মনে হয় যেন হারানোর পথে, যার জন্য এখন সে কদম ফুলের সে গ্রাম, কদম ফুলের সে সৌন্দর্য, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। বৃক্ষপ্রেমীরা বলছেন যে উদ্ভিদবিদগণ ফলজ ও কাঠসহ অন্যান্য গাছের ন্যায় কদম গাছের প্রতি আরও বেশি সুচারু দৃষ্টি রাখলে অক্সিজেনের ভাণ্ডার আরও বেশি সমৃদ্ধ হবে। উদ্ভিদবিদগণ এই সমস্ত ব্যাপারে প্রয়োজনীয় ফলজ, তারপরে কাঠ, এই জাতীয় বৃক্ষের পাশাপাশি এই জাতীয় গাছগুলোকে টিকে রাখলা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং মানুষের অক্সিজেন গ্রহণ করার জন্য এই সমস্ত আমাদের মানব সৃষ্ট গাছের চেয়ে এই সমস্ত গাছের যে অক্সিজেন, সেটা মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অধিক গুরুত্ব বহন করে বলে আমি মনে করি। বর্ষা এলেই গ্রামাঞ্চলে ২-৪টি কদম ফুলের গাছ দেখা যায়, যেটি কিনা শহরাঞ্চলে এখন বিলীন হওয়ার পথে। অযত্ন, অবহেলা কিংবা এই গাছটির প্রতি মানুষের তেমন কোনো সুনজর নেই। সে কারণে এটি বিলুপ্তির পথে বলে মনে করছেন অনেকেই। রিফাত কান্তি সেন, CRR News 24.com।